আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো কলার ডোনাট। এই জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন কলা দুটিকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আমার কলা দুটি কিন্তু একদম পাকা ছিল, দেখুন একদম নরম। কলাটা ম্যাশ করার পর এখন আমি এখানে ডিমটাও দিয়ে দিলাম। এখন ডিম আর কলাটাকে একসাথে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ডিম কলা ম্যাশ করানোর পর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এটাকে ডোনাটের মতো বানিয়ে নিব। এই তো দেখুন আমি একটা বলের মতো করে নিয়ে এখন আমি ডোনাটের আকারে বানিয়ে নিচ্ছি। এই তো আমার একটা বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিব। এখন আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডোনাটগুলিকে দিয়ে ভেজে নিব। তো সবগুলো ডোনাট আমি দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর এই ডোনাটটা কিন্তু খুব দ্রুতও হয়ে যায় আর বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আগেও বানিয়ে রাখা যায়, কারণ এটা আপনি বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন ঘরের টেম্পারেচারে রেখে। এই তো আমার আমি ভাজা হয়ে গেছে সবগুলোই। এখন আমি একটা একটা করে এটাকে উঠিয়ে নিব। আমি তেল ছড়িয়ে সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি। তো দেখুন ডোনাটগুলি কিন্তু আমি একটু পাতলা করে বানিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। একটা ডোনাট আমি ভেঙে দেখাচ্ছি কতটাই সফট হয়েছে। দেখুন যেহেতু কলা আছে, ডিম আছে আর বেকিং পাউডার দেওয়া, সেই জন্য এটা কিন্তু একদম সফট হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।